হ্যালো বন্ধুরা, ফটোশপ বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আলামিন। তো আমরা আজকে দেখাবো কিভাবে ফটোশপের ওয়ার্ক স্পেসটাকে আমরা ডিফল্ট থেকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি। তাহলে সাধারণত আমাদের ফটোশপের সফটওয়্যারটিতে ওয়ার্ক স্পেস সেটি কি হয়ে থাকে, ডিফল্টভাবে ব্যবহার হয়ে থাকে। তো আমরা আজকে দেখব ফটোশপের যে ওয়ার্ক স্পেস আছে এটাকে কিভাবে কাস্টমাইজেবল করে আমরা ব্যবহার করতে পারি। তো এই টুকিটাকি কাজগুলো যারা ফটোশপ ব্যবহার করেন তাদের জানা একান্তই প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। তাহলে আমরা কি করব, ওয়ার্ক স্পেসটাকে ডিফল্ট থেকে কাস্টমাইজ করে ব্যবহার করব। তাহলে কাস্টমাইজ করে ব্যবহার করলে কাজটা অনেক দ্রুত হয়ে থাকে, অর্থাৎ হাতের কাছেই সব মেনুগুলো পাওয়া যায়। তো দেখি, আমরা প্রথমে একটি ইমেজকে ওপেন করে নেই। যে কোনো একটি ইমেজ ফটোশপে ওপেন করে নিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। তো দেখেন, এখানে এডিট মেনু থেকে যদি আমরা প্রিফারেন্সে যাই, তাহলে প্রিফারেন্স থেকে এখানে দেখেন ইন্টারফেস আছে, অর্থাৎ আমরা ইন্টারফেসটাকে একটু কাস্টমাইজ করব। ইন্টারফেসে ক্লিক করে দেখেন এখানে কালার থিম দেয়া আছে। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার থিম ব্যবহার করতে পারেন। আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন আমার ওয়ার্ক স্পেসের কালার থিমটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যে কোনো একটি কালার থিম নিয়ে কাজ করতে পারি। সাধারণত ডিফল্টভাবে আমাদের এই কালার থিমটিই থাকে। তো আপনারা যে কোনোভাবেই বা আপনাদের পছন্দ অনুযায়ী এই কালার থিমটাকে চেঞ্জ করে নিতে পারেন। আরও এখানে দেখেন, এখানে ইউআই ফন্ট সাইজ আছে। ইউআই ফন্ট সাইজটাকে আপনারা মিডিয়াম করেও নিতে পারেন, লার্জ করেও নিতে পারেন। নেয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন। এখন দেখেন এখানে আমাদের লেয়ার অপশন আছে। আমরা যদি এই লেয়ার অপশনের লেখাটাকে বড় করতে চাই বা লেয়ারটাকে বড় করে দেখতে চাই, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে লার্জ অপশনে ক্লিক করতে হবে। তাহলে দেখেন আমাদের লেয়ারটা কি হয়ে গেল, বড় হয়ে গেল। যদি আপনারা মিডিয়াম করতে চান তাহলে মিডিয়াম করে নিয়েও কাজ করতে পারেন। তো আমরা লার্জ করে দিব। যাদের লার্জ প্রয়োজন তারা লার্জ করবেন, যাদের মিডিয়াম প্রয়োজন তারা মিডিয়াম করবেন। আর সাধারণত বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে স্মল। তো ওখানে দেখেন চ্যানেল রয়েছে। চ্যানেলেও যদি আপনারা লার্জ করতে চান তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে লার্জে ক্লিক করলেই লার্জ হয়ে যাবে। আবার পাথ অপশনে গিয়ে পাথটাকেও যদি আপনারা লার্জ অপশন করতে চান তাহলে রাইট বাটন ক্লিক করে লার্জে ক্লিক করলেই এটাকে বড় দেখা যাবে। দেখেন এটাকে আমরা কি করলাম, কাস্টমাইজেবল করলাম। এভাবে আপনারা আপনার ওয়ার্ক স্পেসটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। তাছাড়াও আমরা যদি এখানে দেখেন ওয়ার্ক স্পেসটাতে ডিফল্ট কালারটা ডিফল্ট করা আছে। আমরা যদি ব্ল্যাক নেই তাহলে ব্ল্যাক হবে। রাইট বাটন ক্লিক করে ডার্ক গ্রে নেই। এখান থেকেও আপনারা ওয়ার্ক স্পেসের কালার থিমটি চেঞ্জ করতে পারেন। এখানে যদি আমরা মিডিয়াম গ্রে নেই তাহলে মিডিয়াম গ্রে হবে, যদি আমরা লাইট গ্রে নেই তাহলে লাইট গ্রে হবে। এগুলো আসলে কাজের সুবিধার জন্য আপনাদের
পছন্দের জন্য বা আপনাদের কাজ করার সুবিধার জন্য এগুলো করা। তাহলে আমরা আপাতত ডিফল্ট করে রাখি। যদি আপনারা কাস্টম আপনাদের পছন্দের কালার নিয়ে কাজ করতে চান তাহলে সিলেক্ট কাস্টম কালার, এখানে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট কাস্টম কালারে ক্লিক করবেন। এখানে অনেক কালার আছে, এখান থেকে আপনারা কালারটা সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে ওয়ার্ক স্পেসের কালারটা আপনাদের পছন্দের কালার অনুযায়ী কি করতে পারবেন, নিতে পারবেন। তাহলে আমরা আপাতত ডিফল্ট কালার ব্যবহার করি। এখন দেখেন আমরা উইন্ডো থেকে অ্যাকশনে ক্লিক করি, তাহলে অ্যাকশন বাটনটা এখানে চলে আসবে। আমরা আসলে প্রয়োজনীয় টুলসগুলি এই বারটাতে সাজিয়ে রাখতে পারি, অথবা এখানে দেখেন স্টাইল এবং অ্যাডজাস্টমেন্ট রয়েছে। যদি স্টাইলটাকে এই কালার সুইচের পর রাখতে চাই তাহলে কি করতে হবে, স্টাইলটাকে সুন্দর করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলেই স্টাইলটা উপরে চলে যাবে। আবার যদি অ্যাডজাস্টমেন্টটাকেও উপরে নিয়ে যেতে চাই তাহলে অ্যাডজাস্টমেন্টটাকেও উপরে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে ছেড়ে দিলেই উপরে চলে যাবে। আবার যদি আমরা পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে এটাকে আবার ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলেই চলে আসবে। এটাকে আবার যদি আমরা এই অ্যাডজাস্টমেন্ট এবং স্টাইলটাকে বাম পাশের অর্থাৎ এই বারের মধ্যে সাজাতে চাই তাহলে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে টেনে নিয়ে এসে ছেড়ে দিলেই এটা এখানে চলে আসবে। তো বন্ধুরা, আমরা এখন দেখি উইন্ডোজ থেকে আমাদের প্রয়োজনীয় যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলোকে নিজের মতো করে সাজিয়ে নেই। আমরা অ্যাকশনটি আগে থেকে এখানে নিয়ে রেখেছি। এখন যদি আমরা ব্রাশ টুল আছে, এখানে কালার আছে, মনে করেন আমরা এখন হিস্টোগ্রামকে এখানে নিয়ে আসব। হিস্টোগ্রামে ক্লিক করলেই হিস্টোগ্রামটি এখানে চলে আসবে। এখন যদি আমরা উইন্ডোজ থেকে হিস্টোরিতে ক্লিক করি অথবা ইনফোতে ক্লিক করি তাহলে ইনফোতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ইনফো টুলসটি এখানে চলে আসবে। এখন দেখি উইন্ডো থেকে আমরা প্যারাগ্রাফটিকে ক্লিক করলে প্যারাগ্রাফটি এখানে চলে আসবে। আবার উইন্ডো থেকে যদি আমরা ক্লোন সোর্সটাকে ক্লিক করি তাহলে ক্লোন সোর্সটাও আমাদের এখানে চলে আসবে। তো দেখেন আমরা আমাদের নিজের মতো করে ওয়ার্ক স্পেসটাকে কাস্টমাইজ করে নিলাম। এই কাস্টমাইজেবল ওয়ার্ক স্পেসটি আপনি কি করতে পারেন, এটা ব্যবহার করতে পারেন। তো এই কাস্টমাইজেবল ওয়ার্ক স্পেসটিকে আমরা কি করব, একটি ওয়ার্ক স্পেসের নাম দেব। তাহলে নাম দিতে গেলে কি করতে হবে, এখানে ক্লিক করে নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করলে আমাদের এখানে এই ওয়ার্ক স্পেসটির একটি কি দেওয়া যাবে, নাম দেওয়া যাবে। তাহলে আমরা কি করব, ওয়ার্ক স্পেসটির নাম ওয়ার্ক দিলাম। তাহলে কি দিলাম, ওয়ার্ক স্পেসটার নাম ওয়ার্ক দিয়ে সেভ করলাম। তাহলে আমাদের এই ওয়ার্ক স্পেসটি কি নামে সেভ হয়ে গেল, ওয়ার্ক স্পেস নামে। আমরা যদি এখন এজেন্সিয়ালে ক্লিক করি তাহলে দেখেন তারপরও এজেন্সিয়াল রয়ে গেছে, বা আমাদের যে কাস্টমাইজ করলাম ওয়ার্ক স্পেসটি সেটাই রয়ে গেছে। যদি আমরা পূর্বের অবস্থানে ফিরে আসতে চাই এজেন্সিয়ালে তাহলে দেখেন এখানে রিসেট এজেন্সিয়াল লেখা আছে, এখানে ক্লিক করলেই আমরা রিসেট এজেন্সিয়াল অর্থাৎ পূর্বের অবস্থানে ফিরে আসতে পারবো। এবং এখানে যদি আমরা ওয়ার্ক নামের ওয়ার্ক স্পেসটি নিয়ে কাজ করতে চাই বা আমাদের কাস্টমাইজেবল ওয়ার্ক স্পেসটি নিয়ে কাজ করতে চাই তাহলে এখানে ওয়ার্কে ক্লিক করলেই আমাদের কি হবে, কাস্টমাইজেবল ওয়ার্ক স্পেসটি চলে আসবে। আর ডিফল্ট ওয়ার্ক স্পেস নিয়ে আসতে গেলে এজেন্সিয়ালে ক্লিক করলেই আমাদের ডিফল্ট ওয়ার্ক স্পেসটি চলে আসবে। তো মোটামুটি এই হলো আমাদের ওয়ার্ক স্পেস, কাস্টমাইজেবল ওয়ার্ক স্পেস নিয়ে কাজ। বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।